আসসালামু আলাইকুম এভরিওয়ান। অফিসের চায়ের বিরতিতে অথবা বিকালের নাস্তায় সিঙ্গারা যেন বাঙালির অন্তরে মিশে আছে। বন্ধুদের সাথে আড্ডায় বা ঘরে মেহমানদারিতে এক প্লেট সিঙ্গারা হলে আড্ডাটা যেন জমে ওঠে। আর তাই আজ আমি আপনাদের ফুলকপির সিঙ্গারা তৈরি করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন আর কথা না বাড়িয়ে সিঙ্গারা তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী দেখে নেই। তার জন্য মিক্সিং বলে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা। আপনি এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। এবার ময়দার সাথে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি 2 চামচ চিনি। চিনির পরিমাণ এখানে বেশি দেওয়া যাবে না, তাহলে সিঙ্গারা আবার মিষ্টি হয়ে যাবে। আর দিচ্ছি 1 চামচ কালো জিরা, সাথে দিব 2 টেবিল চামচ রেগুলার রান্নার তেল। সিঙ্গারা তৈরিতে তেলের পরিমাণ একটু বেশি প্রয়োজন হয়। তেলের পরিমাণ একটু বেশি হলে সিঙ্গারার ওপরের পিঠাটা ক্রিস্পি হয়। এখন তেলের সাথে ময়দাটাকে খুব ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার নর্মাল তাপমাত্রার পানি অল্প অল্প দিয়ে একটি শক্ত ডো তৈরি করে নিব। ডো তৈরি করার সময় একসাথে বেশি পরিমাণ পানি দিবেন না, তাহলে আবার পানির পরিমাণ কম বা বেশি হয়ে যাবে। আর সিঙ্গারার ডো কিন্তু তুলনামূলক অন্য ডো থেকে শক্ত হয়, কারণ শক্ত না হলে এতে সিঙ্গারার শেপ ঠিকভাবে দেওয়া যায় না। অল্প অল্প পানি দিয়ে আমি ডোটাকে তৈরি করে নিয়েছি। এখন ভিতরের ফিলিংস তৈরি করতে যতক্ষণ সময় লাগে এই ডোটাকে আমি ততক্ষণ রেস্টে রেখে দিব। ফিলিংস তৈরি করার জন্য একটি হাঁড়িতে নিচ্ছি পরিমাণ মতো রেগুলার রান্নার তেল। তেল গরম হয়ে আসলে এতে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেবার পর এখন এতে দিচ্ছি 1/2 চামচ পাঁচফোড়নের গুঁড়া। আপনি এখানে গোটা পাঁচফোড়নও ব্যবহার করতে পারবেন। পাঁচফোড়ন দিয়ে কিছুক্ষণ ভেজে নেবার পর এখন এতে আমি সামান্য পরিমাণ পানি দিচ্ছি। এখন একে একে সবগুলো মশলা দিয়ে দিব। প্রথমে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়া, আর দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, সাথে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়া, দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়া, আর দিচ্ছি 1 চামচ আদা বাটা ও 1 চামচ রসুন বাটা। দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ ফালি। তবে আপনি যতটুকু ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী মরিচের পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিবেন। সবগুলো উপকরণ দিয়ে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। ভিউয়ার্স, এরই মাঝে আমাদের মশলা কষানো হয়ে গেছে। দেখুন মশলার উপরে কিন্তু তেল ভেসে উঠেছে। এখন এতে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ফুলকপি কুচি, আর দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ আলু কুচি, সাথে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ সিম কুচি। আমি এখানে যে সবজিগুলো ব্যবহার করেছি আপনি চাইলে এই সবজিগুলো দিয়ে তৈরি করতে পারেন, আবার চাইলে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো সবজি এখানে যোগ করতে পারেন। এখন মশলার সাথে সবজিগুলো মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব যতক্ষণ না সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। তবে এখানে সবজি সিদ্ধ করার জন্য আমি অতিরিক্ত কোনো পানি ব্যবহার করছি না। সবজি থেকে যে পানি উঠবে সেটা দিয়ে আমি সবজিগুলো সিদ্ধ করে নিব। তবে আপনার সবজি সিদ্ধ করার জন্য যদি অতিরিক্ত পানির প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি দিয়ে দিবেন। এরই মাঝে আমাদের ভিতরের পুরটা হয়ে গেছে এবং এর পানিটাও টেনে গেছে। পুর তৈরি করার সময় মনে রাখবেন পুরটাতে পানি রাখবেন না, একেবারে টানিয়ে তুলবেন, কারণ পানি থাকলে সিঙ্গারা শেপ দিতে সমস্যা হবে। এখন এতে পরিমাণ মতো ধনেপাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি চুলা থেকে নামিয়ে ফেলব। কেউ যদি ধনেপাতার স্মেল পছন্দ না করেন সেক্ষেত্রে আপনি বাদ দিতে পারেন। অপরদিকে আমি ডোটাকে রেডি করে নিব। এখন একটি প্রশস্ত জায়গায় নিয়ে হাতের তালু দিয়ে ভালোভাবে মথে নিব। এই পর্যায়ে আপনাকে একটু সময় নিয়ে ভালোভাবে মথে নিতে হবে। 5 থেকে 7 মিনিট মথে নেবার পর এখন আমি লেচি কেটে নিচ্ছি। আজকে সিঙ্গারাগুলো আমি মাঝারি সাইজে তৈরি করব, তাই সেই অনুযায়ী লেচি কেটে নিচ্ছি। আপনি বড় বা ছোট যে অনুপাতে তৈরি করবেন সেই অনুযায়ী কেটে নেবেন। আবার একটি লেচি নিয়ে আমি রুটি তৈরি করে নেব। সিঙ্গারার রুটিটা সাধারণত লম্বাটে হয়ে থাকে, আর একটা রুটিকে আমরা সমান 2 অংশে ভাগ করে নেব। তারপর একটি অংশ নিয়ে সিঙ্গারা তৈরি করে নেব। প্রথমে সাইডগুলোতে পানি মেখে নেব, তারপর রুটির এক সাইড থেকে অন্য সাইডে মুড়িয়ে নেব। মুড়িয়ে নেবার পর দেখতে অনেকটা চুঙ্গার মতো মনে হবে।
তারপর ভিতরে পরিমাণ মতো পুর দিব। পুর বেশি দিতে গেলে আবার ভালোভাবে সিঙ্গারা শেপ দিতে পারবেন না, তাই পরিমাণ মতো পুর দিতে হবে। পুর দিয়ে চামচ দিয়ে কিছুটা চেপে দিব। তারপর আবারও সম্পূর্ণ সাইডে আমরা পানি মাখিয়ে নিব। এবার একটু খেয়াল করলে পারবেন একটি পাশ অন্য পাশের সাথে এবং অপর পাশটি অপর পাশের সাথে। আমি আপনাদেরকে একেবারে ভেঙে ভেঙে ভিডিওটি আনকাট রেখে দেখানোর চেষ্টা করছি। এই তো তৈরি হয়ে গেল আমাদের একটি সিঙ্গারা। আমি আপনাদের সুবিধার্থে আরও একটি সিঙ্গারা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একটু খেয়াল করলে আশা করি আপনারা পারবেন। আর পানি দিয়ে প্রথমে সিল করে নিতে হবে। আপনি অবশ্যই পানি দিয়ে সিল করে নেবেন, তা না হলে কিন্তু আপনি যখন তেলে সিঙ্গারাগুলো ভাজতে যাবেন তখন এই সাইডগুলো ছুটে আসবে এবং ভিতর থেকে পুর বের হয়ে আসবে। পুর দেওয়ার পর চামচ দিয়ে চেপে চেপে দিতে হবে যাতে পুরটা আবার বের হয়ে না আসে। তারপর আবারও আমি পানি মাখিয়ে নিচ্ছি। তারপর সাইডগুলো আটকিয়ে দিচ্ছি, এই পাশটা এই পাশটার সাথে এবং অপর পাশটা অপর পাশের সাথে। এই তো তৈরি হয়ে গেল আমাদের আরও একটি সিঙ্গারা। একে একে সবগুলো সিঙ্গারাই আমি এইভাবে তৈরি করে নেব। এইভাবে আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নিয়েছি। এখন সিঙ্গারাগুলো ভেজে নিব। ভাজার জন্য ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণ রেগুলার রান্নার তেল গরম করে নিয়ে একে একে সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি। তেল একেবারে গরম করে সিঙ্গারা দিবেন না, তাহলে সিঙ্গারার ওপরের স্কিনে ফুসকা পড়ে যাবে, তখন সিঙ্গারাগুলো দেখতে সুন্দর দেখাবে না। তাই সময় নিয়ে মিডিয়াম হিটে সিঙ্গারাগুলো ভেজে নেবেন। এক পাশ শক্ত হয়ে গেলে অপর পাশ উল্টিয়ে দিবেন, কারণ প্রথম অবস্থায় যদি সিঙ্গারা উল্টাতে যান সিঙ্গারাগুলো অনেক বেশি নরম থাকে আর তখন সিঙ্গারাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। সিঙ্গারার সবগুলো সাইড পছন্দ অনুযায়ী ভাজা হয়ে গেলে চুলা থেকে তুলে ফেলবো। আমাদের সিঙ্গারাগুলো হয়ে গেছে, এখন আমি চুলা থেকে তুলে ফেলবো। সিঙ্গারাগুলো তেল থেকে তুলে সরাসরি একটি কিচেন টিস্যুর উপর রাখবো, তাতে করে সিঙ্গারার মাঝে যে অতিরিক্ত তেল আছে সেটা টিস্যু টেনে নেবে। ভিউয়ার্স, আশা করছি আজকের রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই নতুন নতুন রেসিপি শেয়ার করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।